উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী জুন মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে জয় রামজি নামে 125 দিনের কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জনস্বার্থে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবায় বিশেষ সুবিধা চালু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। আগামী জুন মাস থেকে মহিলাদের সরকারি বাসে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানানো হয়। অন্যদিকে বৈঠকে উঠে আসে শিলিগুড়ি পুর নিগম সংক্রান্ত একাধিক অভিযোগের বিষয়েও সাংবাদিকদের সামনে দাবি করা হয়, পুর নিগমে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। এদিন আরও জানানো হয়, যেসব পুর নিগম এলাকায় এখনো নির্বাচন সম্পন্ন হয়নি, সেখানে বর্ষা পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও সূত্রের খবর। এছাড়াও উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলির উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। চা শিল্প এবং চা বাগান নির্ভর এলাকার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়। এক্ষেত্রে অন্যান্য রাজ্যের সফল মডেল অনুসরণ করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। সাংসদ ও বিধায়ক আরও জানান, উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখতে ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন, শুনুন। যেহেতু প্রি মনসুন সেশনে নতুন সরকার আসবার কারণে দ্রুত এই প্রি মনসুন সেশনের কাজ সম্পন্ন করা, এক্ষেত্রে জেলা প্রশাসন, ইরিগেশন সহ পৌরসভা, পঞ্চায়েত গুলোকে নিয়ে এই কাজ করবার তিনি নির্দেশিকা দিয়েছেন। সাংবাদিক সম্মেলন থেকে দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা কি জানিয়েছেন, শুনুন। और नॉर्थ बंगाल की जनता ये मानती है कि जिस तरह से नॉर्थ बंगाल को पिछले 50 साल से ठगा गया, शुभेंदु अधिकारी जी के नेतृत्व में नॉर्थ बंगाल की जनता का सम्मान होगा। हमारे लिए विकास के कार्य होंगे, हमारी आकांक्षाओं की पूर्ति होगी और नॉर्थ बंगाल की जो क्षमता है उस हिसाब से नॉर्थ बंगाल भी आगे बढ़ेगा। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।